الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদের সবাইকে মাফ করেন। আল্লাহর মহব্বত মারিফত আমাদের সকলের অন্তরের মধ্যে পয়দা করে দেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করেন এবং জাহান্নাম থেকে নাজাত দান করেন। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। মুসলমান যে সিলসিলার হোক, যে গ্রুপের হোক, যে দলের হোক, যে হুজুরের ভক্ত হোক, সব মুসলমান বলবে আমাদের উপরে ভাই 5 ওয়াক্ত নামাজ ফরজ। কোন মুসলমান এমন নাই যে বলবে আমার উপরে কিন্তু নামাজ 10 ওয়াক্ত ফরজ। মহান রব্বুল আলামিন সব মুসলমানদের উপরে রোজাকে 1 মাস ফরজ করছেন। কোন মুসলমান নাই যে বলবে আমার উপরে 2 মাস 15 দিন ফরজ। মহান রব্বুল আলামিন সব মুসলমানদের উপরে হজকে জীবনে 1 বার ফরজ করছেন। কোন মুসলমান নাই যে এমন বলবে আমার উপরে কিন্তু হজ বছরে 12 বার ফরজ। সব মুসলমানদের উপরে বছরে একবার যাকাত ফরজ। কোন মুসলমান বলবে না যে আমার উপরে কিন্তু 4 বার ফরজ। আমার ভাই, মুসলমান যে দলেরই হোক, এখানে সব মুসলমান এক। আজকে মুসলমানেরা হজে যাবে, তো মিনা, আরাফা, মুজদালিফা সব মুসলমানদের জন্য একটাই। সব মুসলমানদের মদিনা ওই একটাই মদিনা যেখানে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় রয়েছে। সব মুসলমান ইন্তেকালের পরে, মৃত্যুর পরে ওই মাটির নিচে কবর বিছানায় ঘুমাবে। আমার দোস্ত, সব মুসলমানদের কাফন হবে সাদা কাপড়। তো মুসলমানদের সবই এক। আল্লাহ পাকের আইন সব মুসলমানদের জন্য এক। কেউ বলতে পারবে না আমার জন্য কিন্তু মহান রব্বুল আলামিন আলাদা আইন করছেন, আলাদা হুকুম করেছেন। না আমার দোস্ত, সব মুসলমানদের জন্য আল্লাহ পাক একই রকম আইন করেছেন। সবই যদি এক হয়, আজকে বাংলার জমিনে কিছু মুসলমান আছে, এরা
বলতে থাকে যে ভাই অমুকে কিস্তি টুপি পরছে, সে আমাদের দলের হুজুর না। অমুকে গোল টুপি পরছে, সে কিন্তু আমাদের দলের না। অমুকে এমন রকম এইসা রকমের পাঞ্জাবি পরছে, সে আমাদের দলের হুজুর না। অমুকে এইসা রকম পরছে, সে আমাদের দলের হুজুর না। আমার দোস্ত, আজকে ছোট্ট ছোট্ট কিছু পার্থক্য মুসলমানদের মধ্যে বিশাল বড় ফাটল সৃষ্টি করছে। এই ছোট ছোট কিছু পার্থক্য আজকে মুসলমানদের মধ্যে অনেক বড় ফাটল সৃষ্টি করছে। এই ছোট ছোট পার্থক্যগুলো না দেখা আজকে যদি মুসলমান দেখতো, মুসলমান যদি ভাবতো না এরকম হাজারো সূত্র আছে যেগুলো মুসলমানদেরকে কেবলমাত্র জুড়ে জুড়ে রাখে, যেগুলো মুসলমানদেরকে মিলায় ঝুলে রাখে, এর মধ্যে একটা সূত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে এসে সব মুসলমান এক, এখানে সব মুসলমান এক। সব মুসলমান বলবে আমাদের কালেমা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সব মুসলমানদের কিবলা ওই পবিত্র কাবা শরীফ। সব মুসলমান বলবে আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার মাকাম, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন আমাদের জানের নবী, আমাদের প্রাণের নবী, আমাদের কলিজার টুকরা হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মুসলমান এই কথা বলবে। এক আল্লাহওয়ালা বুজুর্গ সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করতে করতে, প্রশংসা করতে করতে একসময় ক্লান্ত হয়ে গেলেন। ফের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিপূর্ণ প্রশংসা করা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না আপনার পরিপূর্ণ প্রশংসা করতে। আমি শুধু এতটুকুই বলি যে আল্লাহর পরে যার মাকাম, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার মর্যাদা, সেটা আর কেউ না, সেটা আপনি নবী, সেটা আপনি নবী। আমার ভাইরা, সব মুসলমানদের কিবলা পবিত্র কাবা শরীফ। সব মুসলমানই একই কথা বলবে যে আল্লাহর পরে যার স্থান, তিনি হচ্ছে আমাদের নবী। মুসলমান যে যেই দলেরই হোক, যে যেই হুজুরের ভক্ত হোক, যে যেই ধরনের টুপি পরুক, আমার ভাই, কোন মুসলমান কি এমনটা বলবে যে আল্লাহর পরে রসুলের আগে আমার কাছে কিন্তু অন্য কেউ প্রিয়? এমনটা কোন মুসলমান বলবে না। বরং সব মুসলমানের কাছে আল্লাহর পরে সবচেয়ে প্রিয় হচ্ছে রসুল, সবচেয়ে প্রিয় রসুল। আমার ভাইরা, আজকে টুপি নিয়েও একটা দল, জামা নিয়েও একটা দল, না কোনো দল নাই। সব সিজদাওয়ালারা মুসলমান, সব নামাজিওয়ালারা মুসলমান, মক্কা মদিনার সব আশেকরা মুসলমান। আমার ভাই, আমাদের শুধু একটাই পরিচয়, একটাই দল, আমরা মুসলমান, আমরা আল্লাহ পাকের বান্দা, আমরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটাই হচ্ছে আমাদের পরিচয়। আমরা অমুক হুজুরের ভক্ত, আমরা কিস্তি টুপিওয়ালা, আমরা গোল টুপিওয়ালা, আমরা সত্য টুপিওয়ালা, এগুলো আমাদের পরিচয় না। আমাদের পরিচয় হবে একমাত্র একটাই, আমাদের পরিচয় আমরা রসুলের উম্মত, আমরা আল্লাহ পাকের বান্দা। আমার ভাইরা, তো আল্লাহর পরে যার মাকাম, তিনি হচ্ছেন আমাদের রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুসলমান, তোমার সামনে যদি কোনো বেঈমান নাস্তিক, কোনো হায়ওয়ান তোমার মায়ের আঁচল ধরে টান দেয়, আর তুমি যদি মানুষ হয়ে থাকো, তাহলে ওই হায়ওয়ানের মোকাবেলা করে তুমি তোমার মায়ের ইজ্জত রক্ষা করো। তোমার সামনে যদি কেউ তোমার স্ত্রীর চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতে চায়, তাহলে আর সমস্ত পৃথিবী যদি তোমার বিরুদ্ধে থাকে, সমস্ত পৃথিবী তোমার বিরুদ্ধে, তুমি যদি দুর্বল হও, এই দুর্বলতা নিয়ে তুমি একাই ওই হায়ওয়ান বেঈমান নাস্তিকের বিরুদ্ধে করে মোকাবেলা করে তোমার স্ত্রীর ইজ্জত রক্ষা করবে, তোমার মায়ের ইজ্জত রক্ষা করবে, তোমার মেয়ের ইজ্জত রক্ষা করবে। আমার ভাইরা, তোমার স্ত্রীর চরিত্রের উপরে কলঙ্ক লেপন করার প্রয়োজন নাই। কেউ যদি এতটুকু বলে, আর তুমি যদি শোনো যে কেউ বলছে তোমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, আর ওই হায়ওয়ান কুলাঙ্গারকে, তখন তুমি ছেড়ে কথা বলবা না। নিজের জীবন দিয়ে হলেও স্ত্রীর ইজ্জত রক্ষা করবা, নিজের জীবন দিয়ে হলেও মায়ের ইজ্জত রক্ষা করবা। আমার ভাইরা, আজকে এটা আলহামদুলিল্লাহ যে মুসলমানদের মধ্যে মায়ের জন্য মহব্বত, আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে তার স্ত্রীর জন্য মহব্বত। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মুসলমানদের মধ্যে তার মেয়ের জন্য মহব্বত আছে। লেকিন আমার ভাই, আজকে আফসোসের কথা, মুসলমানদের সামনে আজকে বেঈমান নাস্তিক কতগুলো হায়ওয়ান রসুলের চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ কওমি মাদ্রাসাগুলোয় তালা লাগাইতেছে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা রকম লুকুটি কুটি মসজিদের মধ্যে আগুন লাগাইতেছে। লেকিন সেখানে মুসলমান গিয়ে বলে যে যার যার কবরে সে যাবে, শাস্তি আল্লাহ পাক দিবে,
শাস্তি আল্লাহ পাক দিবে। কই, যখন তোমার মায়ের আঁচল ধরে টান দিছে তখন তো একবারও বলো নাই যে শাস্তি আল্লাহ পাক দিবে। যখন তোমার স্ত্রীর চরিত্রের উপরে কলঙ্ক লেপন করছে তখন তো বলো নাই শাস্তি আল্লাহ পাক দিবে। এবার নিজেকে নিজে একটু প্রশ্ন করো, আমিও করি, যে আমাদের অন্তরের মধ্যে রসুলের জন্য কতটা মহব্বত, রসুলের জন্য কতটা মহব্বত। আমার দোস্ত, শাস্তি তো আল্লাহ পাক দিবে। মুসলমান কিভাবে সহ্য করতে পারে যে আজকে মুসলমানদের সামনে রসুলকে গালি দেয়, রসুলের চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতেছে? আমার ভাইরা,